রাধামৃত পড়া হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর রাধা তত্ত্ব কি বলছেন? কথার সার হলো, রাধা হচ্ছেন শুদ্ধ সত্তা প্রকৃতি, প্রেমের প্রতীক। যোগমায়ায় ত্রিগুণী থাকে, সত্য রজঃ তমঃ। কিন্তু শ্রীমতী রাধিকা মাত্র শুদ্ধ সত্য ভাবময়ী। ঠাকুর বলতেন, নরেন রাধিকার ভাবটি বেশ গ্রহণ করে। স্বামীজি বলতেন, যদি ভগবানকে ভালোবাসতে হয় তো রাধিকার মতো। স্বামীজি বলতেন, যদি ভগবানকে ভালোবাসতে হয় তো রাধিকার মতো। সে প্রেমে লেশ মাত্র অন্য সুখ নেই, কারণ রজঃ বর্জিত। আবার সে প্রেমে বিশ্রাম বা অবসাদ নেই, কারণ তা তমবর্জিত। আবার সে প্রেমে বিশ্রাম বা অবসাদ নেই, কি সুন্দর কথা, কারণ তা তমবর্জিত। সচ্চিদানন্দ নিজের আনন্দ স্বরূপ আস্বাদ করবার জন্য রাধিকার সৃষ্টি করেছেন। রাধা শ্রীকৃষ্ণের আধা অর্ধ। আবার র লয়ে অভেদ, অর্থাৎ লাধা আনন্দ। শ্রীকৃষ্ণ প্রেম ধারার, আবার তিনি রাধিকা রূপে আধেয় হয়েছেন। কৃষ্ণ স্বয়ং রাধা রূপে প্রকাশ, নইলে আনন্দ লীলা বা পূর্ণানন্দের আস্বাদ হয় না। রাধা সচ্চিদানন্দকে ভালোবাসবার অভিজ্ঞান। কৃষ্ণ ছাড়া জগৎ দেখব না বলে জন্মের পর রাধা চোখ খুলতে চাননি। শিশু কৃষ্ণ খেলা ছলে এসে চোখ খুলে দিলেন। রাধা তত্ত্ব, দিব্যবাণীর প্রতিধ্বনি। স্বামী বাসুদেবানন্দে। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রীমা সারদা, জয় বীরেশ্বর বিবেকানন্দের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।